হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ডিজাইনটা বানিয়েছি, কি করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি ডিজাইনটা শুরু করছি। আমি কিছুটা বানিয়ে রেখেছি। প্রথমে দুটো ঘর সোজা এমন বুনে নিতে হবে। বুনে না হলো ডিজাইনটা সাধারণ তিনটে ঘরের মধ্যেই হবে। পেছনের কাটা সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এই তিনটে ঘরকে একসাথে জোড়া বুনে নেব। এই যে এইভাবে জোড়া বুনে নিলাম। এই তিনটে ঘরকে একসাথে বুনে না হলো আবার এই দুটো ঘরকে বুনে নেব। এই যে এই দুটো ঘরকে আবার বুনে নিচ্ছি, নিয়ে তিনটে ঘরকে একসাথে ফেলে দেব। আবার সামনে সুতো ঘুরে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এই তিনটে ঘরকে এইভাবে বুনে নিচ্ছি। এই যে তিনটে ঘর বুনে না হলো, নেওয়ার পরে এই তিনটে ঘরকে এভাবে সুতো বের করে নিচ্ছি, না হলো। তারপর এই দুটো ঘরকে আবার বুনে নিচ্ছি। তারপর তিনটে ঘরকে ফেলে দিলাম। অটোমেটিক তিনটে ঘর আমার উঠে গেছে। একটা সুতো দিয়ে পেঁচিয়ে নিয়েছি আর ডবল বুনে নিলাম। এই যে আবার সুতোটা সামনের দিকে ঘুরে নিয়ে এলাম, নিয়ে এসে এই তিনটে ঘরের মধ্যে আমার ডিজাইন এই যে বের করে নিলাম। আবার এই দুটো ঘর একটু বুনে নেব, নেওয়া হলো। আর এই তিনটে ঘরকে একবারে ফেলে দিলাম। আবার সুতোটা সামনের দিকে ঘুরে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এই সুতোটা কাটার উপর দিয়ে এই তিনটে ঘরকে বুনে নেব। তিনটে ঘরকে বুনে নিলাম। একসাথে বুনে নেওয়ার পরে একটা ঘর বাদ দিয়ে দুটো ঘরকে আবার বুনে নেব। এই যে এইভাবে ফেলে দেব। আবার সুতোটা সামনের দিকে ঘুরে নিয়ে এলাম, নিয়ে আসার পরে সুতোটা সামনের দিকে ঘুরে নিয়ে এলাম, নিয়ে এসে এই তিনটে ঘরকে বুনে নেব। এই তিনটে ঘর আছে, এই তিনটে ঘর বুনে নিলাম। এভাবে বুনে নিতে হবে, নেওয়া হলো। তারপর এই দুটো ঘরকে তিনটে ঘরের মধ্যে দুটো ঘরকে বুনে নিতে হবে। নিয়ে নেওয়া হয়ে গেল। তিনটে ঘরকে এই যে ছেড়ে দিলাম। আবার সুতোটা সামনের দিকে ঘুরে নিয়ে আসব, নিয়ে এসে এইভাবে তিনটে ঘর বুনে নেব। এই যে তিনটে ঘর বুনে নিচ্ছি, না হলো। তারপর এই দুটো ঘরকে আবার বুনে নেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে সুতোটা সামনের দিকে কাটা সামনে ঘুরে নিয়ে এলাম, নিয়ে এসে এই তিনটে ঘরকে একসাথে প্রথমে বুনে নেব। বুনে নেওয়ার পরে একটা ঘর নেব না, আবার দুটো ঘরকে বুনে নেব। এই যে দুটো ঘর বুনে নিচ্ছি, না হলো। নেওয়ার পরে তিনটে ঘরকে ছেড়ে দেব। সুতোটা আমার সামনের দিকে ঘুরে নিয়ে এলাম, নিয়ে এসে তিনটে ঘর কাটার মধ্যে উঠিয়ে নিলাম। এই যে তিনটে ঘরকে কাটার মধ্যে উঠিয়ে নিচ্ছি, নেওয়ার পরে তিনটে ঘরকে একসাথে প্রথমে বুনে নেব। তারপরে দুটো ঘরকে বুনে নেব একসাথে। এই যে হলো। আবার সুতোটা আমার সামনের দিকে ঘুরে নিয়ে আসা হলো। আসার পরে তিনটে ঘরকে একসাথে প্রথমে বুনে নেব। এই যে তিনটে ঘর একসাথে প্রথমে বুনে নিলাম, নেওয়ার পরে একটা ঘর কম নিয়ে দুটো ঘরকে আবার একসাথে বুনে নেব। এই যে বুনে নেওয়ার পরে তিনটে ঘরকে ছেড়ে দেব এইভাবে। আর নিশ্চয়ই তোমরা ডিজাইনটা মোটামুটি বুঝতে পেরেছ। এই যে সামনের কাটা, এই তিনটে ঘরের মধ্যেই ডিজাইন। তিনটে ঘরকে একসাথে বুনে নেব। এই যে
একসাথে বুনে নিলাম। নেওয়ার পরে এই দুটো ঘরকে বুনে নেব। আবার সুতোটা সামনে দিকে ঘুরে নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে এই যে তিনটে ঘর একসাথে বোনা হলো। তারপর দ্বিতীয়বার দুটো ঘরকে একসাথে বুনে নেব। এই যে দুটো ঘরকে একসাথে বুনে নিচ্ছি। হয়ে গেল আমার ডিজাইনটা। আর এই দুটো ঘর শুধু উল্টো ছিল, উল্টো বুনে নিলাম। এই যে এবারে দ্বিতীয় কাটায় কি করতে হবে? দ্বিতীয় কাটা প্রথম কাটার কাজ শেষ হলো, আমি দ্বিতীয় কাটাটা উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে কি করতে হবে? শুধু সোজা বুনে নিয়ে যেতে হবে। এইভাবে শুধু সোজা বুনে নিতে হবে। এই যে কাটাটা ওপর দিয়ে ঘরটা উঠে নিয়েছিলাম সেই ঘরটা বুনে নিব। আর যে দুটো ঘর প্রথমে একবার তিনটে ঘর একসাথে আর দুটো ঘর একসাথে, সেই দুটো ঘরও বুনে নেব। দিয়ে দুটো ঘর উঠেছে আর কাটার উপর দিয়ে যে ঘরটা ওঠানো হয়েছে সেখানে একটা ঘর উঠেছে। এই দেখো এইভাবে বুনে নিতে হবে। সুতোটা যে টেনে নিয়েছি সেই ঘরটাও বুনে নিতে হবে। আর দুটো ঘর যে বুনে নিলাম সেই ঘরটাও সোজা বুনে নিতে হবে। এই যে আমার তাহলে ঘরের কোনো কমই হবে না, ঘরগুলোর কোনো কম হবে না। একটা কাটার উপর দিয়ে সুতো টেনে নিলাম আর হচ্ছে দুটো ঘর বুনে নিলাম। সমান সমান তিনটে ঘরই আবার হয়ে গেল। তোমরা আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ। তোমরা এই ডিজাইনটা সোয়েটার, কার্ডিগান, বাচ্চাদের সোয়েটার, মাফলারের মধ্যেও ডিজাইনটা দিতে পারো। দুই ঘরের মধ্যে এই ডিজাইনটা হয়ে যায়, দুই কাটার মধ্যেই। আর তিনটে ঘর লাগে ডিজাইনটা বানানোর জন্য, কিছুই করতে হবে না। প্রথমে দুটো ঘর বুনে তিনটে ঘর বুনে নিতে হবে, পরে দুটো ঘর বুনে নিতে হবে একসাথেই তিনটে ঘর প্রথমে আর একসাথে দুটো ঘর প্রথমে, দ্বিতীয়বার বুনে নিলেই আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যায়। এই দেখো ডিজাইনটা কেমন হলো। এই যে এমন হবে ডিজাইনটা। দেখো যদি আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টস, লাইক ও শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।